Assalamu alaikum and welcome to our spoken program from Liakat. I'm going to today talk about some spoken rules, but why is it important? It's not like the regular rules we have learned so far, যেমন tenses, prepositions, then we are going for clauses, then speech, narration. No, আমরা এরকম ট্রান্সফরমেশন সেন্টেন্সেস এই সকল রুলস টাইপের না। এখানে স্পোকেন রুল বা স্পিকিং রুল বলতে বোঝাচ্ছে যে আপনি একটা যে আমরা কথায় মাঝে মাঝে যে ডিফারেন্ট ভ্যারিয়েশনস আনতে চাই, সে ভ্যারিয়েশনস এর জন্য আপনি কি কি ওয়ার্ডস গুলো পিক করতে পারবেন। যেমন দ্য ফার্স্ট ওয়ান, সেই সাথে বা এইটাও ওইটাও। যেমন আমরা বলে থাকি, এটা এবং দ্বারা সহজে বুঝিয়ে থাকি যে এবং কথাটা আমরা নর্মালি কি দিয়ে দেই, অ্যান্ড দিয়ে। সো অ্যান্ডটাকে আপনি হচ্ছে অন্যভাবেও লিখতে পারেন। ইউ ক্যান গো উইথ অ্যাজ ওয়েল অ্যাজ। যেমন মেয়েটি সুন্দরী এবং সেই সাথে বুদ্ধিমতীও, বা এবং বুদ্ধিমতীও। সো ইউ ক্যান দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট। অ্যান্ড তো সবাই দেয়, দেন হোয়াটস দ্য ডিফারেন্ট ইউ ক্যান সে অ্যাবাউট ইট। এটা অনেকে জানি, যারা জানি না আজকে সেটাও জেনে গেলাম। সো এটা স্ট্রাকচারটা আমরা কিভাবে বলতে পারি, সাবজেক্ট, ভার্ব, অ্যাডজেক্টিভ অর নাউন ফ্রেজ। এডিজি মানে অ্যাডজেক্টিভ আর এনপি মানে হচ্ছে নাউন বা প্রোনাউন, দেন অ্যাজ ওয়েল অ্যাজ, দেন আবার অ্যাডজেক্টিভ, নাউন, প্রোনাউন অর এক্সটেনশন, মানে পুরো কথাটাকে আপনি এরপর সাজিয়ে নেবেন। দেন মুভ লেট টু দ্য নেক্সট ওয়ান which is কেমন হয়। আমরা মাঝে মাঝে বলি না যে আম, এটা করলে কেমন হয়। এখন ধরেন আপনারা ইংলিশ শিখছেন, যে ইংরেজি শিখলে কেমন হয়, কোরিয়ান ভাষা শিখলে কেমন হয়, তো কম্পিউটার শিখলে কেমন হয়, সাঁতার শিখলে কেমন হয়। এই যে কেমন হয়, এই কেমন হয় কথাটার জন্য আমরা ইংলিশে ইউজ করতে পারি হাউ অ্যাবাউট। আমরা কেমন সাধারণত জানি যে কিভাবে কত কেমন আমরা হাউ দিয়ে এক্সপ্রেস করি। সো এখানে কেমন হয়টা আমরা হাউ অ্যাবাউট। কিন্তু এখানে একটা মনে রাখতে হবে যে হাউ অ্যাবাউট এর পরে আপনাকে ভার্ব প্লাস আইএনজি যোগ করতে হবে। যেমন কম্পিউটার শিখলে কেমন হয়, হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার। এখন কফি খেলে কেমন হয়, হাউ অ্যাবাউট হ্যাভিং কফি নাও। এখন ঘুরলে কেমন হয়, হাউ অ্যাবাউট রোমিং সামওয়্যার নাও। সো ইটস আপ টু ইউ। কিন্তু মনে রাখতে হবে কেমন হওয়ার জন্য আপনার হাউ অ্যাবাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি দিতে হবে। দেন দ্য থার্ড ওয়ান ইজ যে ইচ্ছে করা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা, মানে কোনো কিছু করতে আপনার ইচ্ছে করছে। আমরা এটাকে সুন্দর ভাষায় লিখতে পারি ফিল লাইক। ফিল লাইক, এটা স্ট্রাকচারটা কিভাবে হবে, সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্ব প্লাস আইএনজি। ফিল লাইকের পরে কেন আমরা আইএনজি দিচ্ছি, এখানে যদি আপনারা ভুলে যান তাহলে আরেকভাবে মনে রাখতে পারেন যে লাইকের পরে তো লাইকও একটা ভার্ব, এখানেও আরেকটা ভার্ব দিচ্ছেন, পরপর দুটো ভার্ব থাকার কারণে আপনার আইএনজিটা যোগ হচ্ছে। যেমন আমার খেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ইটিং। আমার খেতে ইচ্ছে করছে না, আই ডোন্ট ফিল লাইক ইটিং। সো ইটস লাইক দ্যাট। মানে ইচ্ছে পোষণের জন্য বা ইচ্ছে করছে টাইপের জন্য আপনি ইংলিশে দিতে পারেন ফিল লাইক। Then number 4, sometimes we talk like that saying করতে থাকো, আচ্ছা তুমি যেতে থাকো আমি আসছি, আচ্ছা তুমি অঙ্কটা করতে থাকো আমি এখানেই আছি, বা আমি একটু পানি খেয়ে আসছি। তো এই যে করতে থাকো, যেতে থাকো, how can you express in English? You will say like keep plus verb plus ing. That keep going, keep doing that, keep learning, keep exploring, keep swimming, keep trying, keep praying. মানে keep এর পরে আপনার verb plus ing, তারপর subject verb এর any form according to your sentences. যেমন লেগে থাকো তুমি জিতবে, keep staying, you will win.
নামাজ পড়তে থাকো, সকল সমস্যার সমাধান পাবে। কিপ প্রেইং, ইউ উইল গেট সলিউশন অফ অল প্রবলেমস। আপনার কি হচ্ছে, কিপ প্লাস ভার্ব প্লাস আইএনজিটা আপনার কিসের জন্য দিতে হচ্ছে, করতে থাকো, যেতে থাকো, এগুলোর জন্য। বাকিটুকু আপনি যে সেন্টেন্সটা লিখবেন সেটা অনুযায়ী, টেন্স অনুযায়ী আপনি বসিয়ে দিবেন। Now the fifth rule for today, and that is করতাম, যেতাম, খেতাম। আমরা জানি পারতামের জন্য হচ্ছে কোড দেয়। এখন দেখেন, এখন এরকমও তো তাম হয়, করতাম, যেতাম, খেতাম, ঘুমাতাম, সাঁতার কাটতাম। তো এই তাম তাম কথাটার জন্য আমরা ইংলিশে ইউজ টু ইউজ করে থাকি, বা এটাকে আমি আরেকভাবে বলবো যে আপনার ইউজ টুটাকে আপনি অভ্যস্ত, দ্যাট মিনস ইটস ইউর হ্যাবিট। অভ্যস্ত কথাটা বোঝাতেও আপনি ইউজ টু ইউজ করতে পারেন। এখন ইউজ টুর, এখন অভ্যাস তো হতে পারে যে আপনার আগে ছিল এখন নাই, হতে পারে যে আগে ছিল না এখন আছে, এখন আপনি সেটাতে অভ্যস্ত। যেমন আগে আপনি টিভি দেখতেন, এখন দেখেন না। আম, এখন আপনি ফোন দেখেন, মানে আপনি এখন ফোনে অভ্যস্ত, আগে সেটা ছিলেন না। সো আমরা বুঝতে পারছি যে অভ্যস্তটা আমাদের প্রেজেন্ট হ্যাবিটও আছে, আবার পাস্ট হ্যাবিটও আছে। সো পাস্ট হ্যাবিট আর প্রেজেন্ট হ্যাবিটের স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট। দ্যাট ইজ, আপনি যদি পাস্ট হ্যাবিট নিয়ে কিছু লেখেন যে আপনার আগে ছিল এখন নেই, তখন আপনার স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ইউজ টু, ভার্বের বেস ফর্ম অ্যান্ড এক্সটেনশন। মানে সাবজেক্টের পরে আপনি ডাইরেক্ট ইউজ টু লিখবেন, ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম মানে রুট ওয়ার্ডটা। যেমন আমি ওয়েবসাইট তৈরি করতাম, আই ইউজ টু ডেভেলপ ওয়েবসাইটস। আমি কানাডায় বাস করতাম, মানে আগে বাস করতো আর কি, আগের অভ্যাস ছিল। আই ইউজ টু লিভ ইন কানাডা। এখন যদি বলি যে প্রেজেন্ট হ্যাবিট, ধরেন এখন এটা আপনার অভ্যাস, তখন আমরা করব যে সাবজেক্টের পরে অ্যামিজারটা দিব। I'm used to developing websites, তখন আপনার ডেভেলপিং হয়ে যাবে। আমি যার দিব, ইউজ টু দিব, এবং ভার্বের সাথে আইএনজি দিব। তার মানে আজকে আমরা দুটো স্ট্রাকচার, যেটা কি, একটা হচ্ছে পাস্ট হ্যাবিটের জন্য সাবজেক্টের পর ডাইরেক্ট ইউজ টু লিখে ভার্বের বেস ফর্ম, আরেকটা হচ্ছে আপনার সাবজেক্ট থাকবে। আচ্ছা, আমি একটু দূরে থেকে লিখি। দ্যাট ইজ সাবজেক্ট থাকবে প্লাস অ্যামিজার, ইগনোর মাই রাইটিং, আই এম রাইটিং উইথ মাই মাউস। ওকে, অ্যামিজার, then used to, plus v plus ing, plus extension. I'm used to developing websites. I'm used to living in Canada. I'm used to liking vegetables. So, according to your subjects, you are going to use am is are. So, এটা হচ্ছে আপনার present habit and past habit আপনারা used to দিয়ে হচ্ছে লিখতে পারবেন। And that's the rule for today.